সকালে উঠি, বাচ্চার পরীক্ষা শুরু হয়েছে। আমার ২ ছেলেরই পরীক্ষা। তো সকালে ওর এডমিট, বোর্ড সবকিছু রেডি করে এখন ওকে নিয়ে যাচ্ছি স্কুলে। সময় কারোর জন্য বসে থাকে না। আমরা যদিও বা কারোর জন্য অপেক্ষা করি কিংবা বসে থাকি, সময় কিন্তু আমাদের জন্য বসে থাকে না। সে তার গতিতেই চলতে থাকে। তো জীবনে পথ চলতে হলে সময়ের মূল্য দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া আছি আপনাদের সাথে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি দিনে, আরেকটি ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। নাফিসের পরীক্ষা শেষ হয়েছে, আমি বাসায় এসেছি। বাসায় এসে দেখলাম কিছু ভাত আছে, তো ভাতগুলো যদি না খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে। তো খাবার অপচয় করা আমার একদমই ভালো লাগে না। আর তারপরে এই ভাতগুলোকে আমি একটু ভাজা করে নিলাম ডিম দিয়ে। তো বাচ্চাদেরকে খাইয়ে আমি একটু খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সকালবেলা এত ভারী খাবার খাই না। তো আজকে যেহেতু ভাত ভাজাটা কিন্তু আমার কাছে অনেক পছন্দের, তাই আর কি একটু খেয়ে নিচ্ছি। আসলে সকালে নাস্তা বানানোর অত একটা ঝামেলাও থাকে না, যেহেতু মানে আপনাদের ভাইয়া ভাত খায় আর বাচ্চাদের তো সামান্য কিছু হলেই হয়ে যায়। ওরা সকালে স্কুলে চলে যায়, তেমন ওরাও নাস্তাটা করে না। স্কুল থেকে এসে ওদের একটু আমি ভারী খাবার দেই। আর যেহেতু টিফিন দিয়ে দিই, ওরা স্কুলে বসে টিফিন আর কি খেয়ে নেয়। তো সেজন্য আর কি সকালের নাস্তাটা অত একটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে মাঝে হয়তো বা করে থাকি। তো এই যে আমি আর কি খেয়ে নিয়েছি, এখন আর কি একটু চা খাবো। চাটা না খেলে তো হবেই না। মনে হয় চাটা আমার কাছে মনে হয় যে চাটা আমাকে অনেক এনার্জি যোগায়। তো এই যে আমার মাঝে মাঝে বুকে ব্যথাটা হওয়ার কারণে ডাক্তারে কিন্তু আমার দুধ চাটা একদম বারণ করে দিয়েছে। তো একদম তো নেশাটা ছাড়তে পারছি না। তো মাঝে মাঝে এই জন্যে একটু দুধ চাটা খেয়ে থাকি, বেশিরভাগই রং চা খাই। তো ওই যে অভ্যাসটা এত তাড়াতাড়ি চেঞ্জ করতে পারছি না। আর দুধ চাটা না খেলে কেমন জানি একটা তৃপ্তি আসে না। রং চা খাওয়া আর পানি খাওয়া আমার কাছে মানে সমান মনে হয়। তো সেজন্য আজকে একটু মনের মতো করে আর কি চা বানিয়ে এখন বেলকুনিতে বসে আমি চাটা খেয়ে তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করে নিব। তো এই যে ভিডিও শুরুতে বলেছি যে সময় কারোর জন্য বসে থাকে না, এই কারণে বলছি সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আগের আগের সময়তে কি ছিলাম আর কি হয়েছি, কেমনভাবে দিন কাটিয়েছি আর এখন বা কেমনভাবে দিন কাটাচ্ছি, তো সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই আমাদের চেঞ্জ হচ্ছে। এজন্য সময়ের মূল্যটা আর কি দেওয়া উচিত। তো আমি বেলকনিতে বসে চা খাচ্ছি আর দেখতেই পাচ্ছেন মানে থেমে থেমে বাতাসটা আসছে, বাতাসটা এত ঠান্ডা। তো শুকরিয়া আল্লাহর কাছে, কয়দিন আগেও আমরা তীব্র গরমে একদম ছটফট করছিলাম, আর এখন আল্লাহ তাআলা মানে সব জায়গায় মানে দেখতে পাচ্ছি যে বৃষ্টি হয়ে একদম পৃথিবীটা শীতল করে দিয়েছে। তো আপনাদের ভাইয়া বলে যে আমরা কত টাকা খরচা করে একটু রুম ঠান্ডা করি, আর আল্লাহ পাক একদম পুরো দুনিয়াটাই শীতল করে দিয়েছে বৃষ্টির মাধ্যমে। তো শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। তো এটাই কিন্তু আমরা বুঝি না, আর সেই অনুযায়ী কিন্তু আমরা চলিও না। তো কথা বলতে বলতে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি পুরানো রিকোয়েস্ট করে নিচ্ছি। এ পর্যায়ে যারা আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু আপনার কাছে ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু চা খেয়ে তারপরে বেলকনিতে কিছুক্ষণ বসেছিলাম। এখন এসে যে কাপগুলো ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি, আর পানি ঝরার জন্য যেটা যেখানেই আছে সেটা সেখানেই রেখে দিচ্ছি।
তো রান্নাঘরটা আমার এত ছোট, আর ভাবছি যে এই যে প্লেটগুলো আমি এখানে ঝরা দিয়ে রাখি, তো এখান থেকে সরিয়ে একটু অন্য জায়গায় রাখবো। তো সেটা অবশ্যই যদি রাখি আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এখানে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে আমার যে বাকি কাজগুলো আছে সেটা করে নেব। তো আমার ভিডিওটা কিন্তু বৃহস্পতিবারের করা, আমি যখন আপনাদের সাথে শেয়ার করব তখন হয়তো শুক্রবার থাকবে। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে শুক্রবারে বাচ্চা পরীক্ষা দিতে গিয়েছে, তো সেটা সেজন্য ক্লিয়ার করে দিলাম। আর এখানে আমি চালটা আর কি ধুয়ে নিচ্ছি। তো নাফিসকে সকালবেলা স্কুলে নিয়ে যাওয়ার সময় আর যাওয়ার আগে আর কি আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো স্কুল থেকে এসে দেখি আপনাদের ভাইয়া আর কি ঝটপট করে ওদের জন্য 2টা ডিম আর আলু সেদ্ধ দিয়ে রেখেছে, আর মাছগুলো ভিজে রেখেছে। তো এটা দেখে আর কি তাকে বলছি অনেক ধন্যবাদ, কারণ আমার অনেকটা কাজ আগানো হয়ে গিয়েছে। তো সে কিন্তু আমাকে এভাবে অনেক হেল্প করে থাকে। তো সে আসলে আমাকে অনেকটা সময় দিয়ে থাকে, কারণ সে সকালবেলা আর কি অফিসের কাজে বের হয়, সে 11টা বাজে বাসা থেকে বের হয়। আর যেহেতু নিজের বিজনেস বলে আমাকে এতটা সময় দিতে পারে। তো 11টা বাজে বের হবে, আর আমি নাফিসকে নিয়ে আর কি 9টার পরীক্ষা শুরু হয়েছিল। তো 40 মিনিটের পরীক্ষা যেহেতু, তো একেবারে পরীক্ষা শেষ করে ওকে নিই তারপরে বাসায় আসি। তো এই 40 মিনিট স্কুলে আর কি আমি বসে থাকি। আমি কিন্তু ভয়েসটা দিচ্ছিলাম তখন রাত আর কি 12টা বাজে, তারপরও দেখেন কত রকমের শব্দ কিন্তু চলেই আসে। তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বাচ্চারা মাছ খেতে চায় না বিধায় আর কি ওদের বাবা আর কি ওদের জন্য আর কি ডিম সিদ্ধ করে রেখেছে। তো ডিম আর আলু দিয়ে ওদের রান্না করে দিব। তো ওরা কিন্তু ডিম আলুটা আর কি পছন্দ করে অনেক। তো এখন আমি আর কি আলুটা একটু মধ্যখান দিয়ে আর কি খণ্ড করে দিচ্ছি। তো আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, জানি না কথাটা কে কী রকমভাবে নেবেন। তো কথাগুলো না শেয়ার করে পারছি না। তো ইদানিং ধরে দেখছি আমার আর কি কিছু আর কি কমেন্ট আসছে, যে আসলে যে এই কমেন্টগুলো স্প্যাম কমেন্টের ভিতরে পড়ে আর কি, এটা যতটা আমার জন্য আমার চ্যানেলের জন্য ক্ষতিকর, ততটা কিন্তু যে এই কমেন্টগুলো করছে তার জন্য অনেক ক্ষতিকর। তো কথাগুলো না বলি আর কি পারছি না। তো দেখা যাচ্ছে ঠিক আছে আমার চ্যানেলে আর কি এসে তারা ভিডিও দেখছে, একদিন হয়তো বা 2 দিন ভিডিওটা দেখে এসে আর কি এইভাবে একটা কমেন্ট করে দিচ্ছে যে বন্ধু হয়ে গেলাম, এততম আর কি সাবস্ক্রাইব করে দিলাম, তারা সেটা উল্লেখ করে এভাবে আর কি কমেন্ট করছে। তো আসলে আমার তো অত ধারণা নেই, আর আমি এ ধরনের কথা আর কি বলতেও চাই না, কিন্তু বাধ্য হয়ে বলছি। আমি চাই যেন আমার ভিডিওটা সে ভালোবেসে দেখুক। তো যেই আমার আর কি ভিডিওটা দেখেন না কেন, আপনারা 1 দিন 2 দিন দেখেন, তারপরে আপনাদের চ্যানেল আমি ভিজিট করি না না করি সেটা আর কি দেখবেন। তো এই ধরনের প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এ ধরনের কমেন্ট করবেন না। যতটা আপনার জন্য ক্ষতিকর ততটা কিন্তু আমার চ্যানেলের জন্য ক্ষতি। তো আমি কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। তাই আমি আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ এ ধরনের কমেন্ট কেউ করবেন না। ভিডিও রিলেটিভ আর কি একটা সুন্দর করে কমেন্ট করেন, তারপরে দেখেন যে আমি আপনার চ্যানেলটা ভিজিট করি বা না করি, সেটা আগে তো দেখবেন। তো আসলে অন্য প্রসঙ্গে কথা বলতে গেলে কিন্তু ভিডিও রিলেটিভ কথা বলা হয় না। তো এদিকে কিন্তু আমি ডাইনিংটা আর কি ভালো করে মুছে রান্নারটা চেঞ্জ করে নিয়েছি। এখন আর কি সুরাগের উপরেরটা ওই যে সকালবেলা এসে বোর্ড সবগুলো আর কি উপরে রেখে দিয়েছি চাবিগুলো। তো চাবিগুলো যেখানে ছিল সেখানে রেখে দিচ্ছি, আর মানে এভাবেই আমি চাবিগুলো রেখে থাকি। আর এখানে এক একজনার কাছে এক একটা আর কি ঘরের লকের চাবি, তারপরে গেটের চাবি। তো এক একজনের ছোড়া ও, তো নাপিলেরটাও সবসময় উপরে রাখি, ওই সবসময় চাবিগুলো এলোমেলো করে থাকে। তো যেহেতু ও বাহিরে আর কি কোচিংয়ে যায়, তো ওর চাবিটাও আর গেটের চাবিগুলো সব আর কি সবার আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এখানে আমি আর কি সুরাকের উপরটা একটু মুছে নিচ্ছি।
তো কমেন্টের কথা যা বলতেছিলাম, তো আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, যারই ভিডিও দেখি না কেন তাদেরকে কিন্তু ভালোবেসে তার ভিডিওগুলো দেখে থাকি। তো আমি এমন কিছু আপুর ভিডিও দেখে থাকি, তাদের ভিডিওগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো তারা কিন্তু আমার চ্যানেলে এখনও ভিজিট করেনি, কিন্তু তাই বলে কি তাদের ভিডিও দেখব না? আমি কিন্তু তাদের ভিডিও আমি আমার চ্যানেলে ভিজিট করবে সেই আশায় দেখি না। আমি কিন্তু তাদের ভিডিওগুলো ভালোবেসে দেখি। আর আমার অনেক সিনিয়র আপুরাই আছেন, তাদের ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক কিছু শেখা যায় আর অনেক কিছু আর কি বোঝাও যায়। তো আমি কিন্তু তাদের ভিডিওগুলো খুব ভালোবেসে এবং মনোযোগের সহিত এই ভিডিওটা দেখে থাকি। আমি যার ভিডিওই দেখি না কেন, কোনো সব সময় আর কি ফুল ওয়াচ করে ভিডিওটা দেখি। আমি কখনো কারো চ্যানেলে কিন্তু ভিডিও টেনে টেনে দেখি না। আমি চাই আমার দ্বারা যেন সবার উপকার হোক, কারো ক্ষতি যেন না হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন মানে কাঁঠালের সিজন আসতে না আসতে আপনাদের ভাইয়া আর কি কাঁঠাল নিয়ে এসেছে। তো কাঁঠালটা বেশি একটা আর কি মিষ্টিও ছিল না, একেবারেও ভালোও ছিল না, একেবারে খারাপও ছিল না। তো আর একটা তরমুজ আর আমি একটা বাঙিয়ে খেতে চেয়েছিলাম, তো সেজন্য আমার জন্য ছোট্ট একটা আর কি বাঙিয়ে নিয়ে আসছে। আর তরমুজটা কিন্তু লালও ছিল, আবার অনেক মিষ্টিও হয়েছে। আর এখানে আর কি আম নিয়ে এসেছিল, আম তো আরও নিয়ে এসেছিল। তো আমটা ভালো ছিল দেখে আরও আর কি 1-1.5 কেজির মতো নিয়ে এসেছিল। যে দেখে আমটা শেষ হয়ে গেছে, আচার দেওয়ার জন্য আম নিয়ে এসেছিল। তো বললাম যে আচ্ছা কাঁঠালটা আর কি ভাঙো। তো যেহেতু ভয়েসটা দিচ্ছি আর কি খাওয়ার পরে, তো কাঁঠালটা সেজন্যই বলছি বেশি একটা ভালোও না, আবার একেবারে খারাপও না। আমার নাবিল তেমন একটা কাঁঠাল পছন্দ করে না, নাফিস একটু কাঁঠালটা অনেক পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলাই শাক, এই যে খেসারি ডালের শাক। তো এটা ডিপে ছিল, আম্মু পাঠিয়েছিল, সেটা আর কি একটু ভাজি করে নিয়েছিলাম আর ওদের ডিম বোনা। তো বিকালবেলা ছাদে এসেছি, যে ছাদটা একটু আর কি সবাই মিলে পরিষ্কার করে নিচ্ছি, আমাদের বাড়িওয়ালা আপা আমরা মিলে আর কি ছাদটাকে একটু সুন্দর করে পরিষ্কার করছি। তো পুরাটা যখন করা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন তো গাছগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তো আমরা সবাই মিলে আর কি একটু ছাদটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে সন্ধ্যার সময় আর কি একটা পুডিং বানিয়েছিলাম, তো ওদের সন্ধ্যা আর কি নাস্তা হিসাবে এখন পুডিংটা দিয়ে দিচ্ছি। তো আজ ভিডিওর এখান থেকেই বিদায় নিব। তো আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।